সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন এলাকায় নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া। সেনাবাহিনীকে দেশটির আরও ভেতরে নেয়ার জোর তৎপরতা চালাচ্ছে ক্রেমলিন। যথারীতি সাফল্য আসছে বিভিন্ন ফ্রন্টে। সব মিলিয়ে নতুন এক ধাপে প্রবেশ করেছে ইউক্রেন যুদ্ধ। এরই ধারাবাহিকতায় দোনেস্কের একটি শহর দখলে নিয়েছে রাশিয়া। শনিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধক্ষেত্রে সাফল্যের অংশ হিসেবে দোনেস্কের সুমি শহর দখলে নিয়েছে সেনারা। রুশ বাহিনীর অব্যাহত হামলায় শহরটি থেকে পিছু হটতে বাধ্য হয় শত্রুপক্ষ। শুক্রবার দোনেস্কের রোজডোলিভকা গ্রাম দখলে নেয়ার পরের দিনই সুমির নিয়ন্ত্রণ নিতে পারায় উজ্জীবিত সেনাদল। রুশ মন্ত্রণালয় জানায়, কেবল দোনেস্ক নয়, খার্কিভ, জাপোরিজিয়া, খেরসান সহ অন্যান্য অঞ্চলেও সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এসব অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের একাধিক হামলা প্রতিহত করার দাবিও জানিয়েছে তারা। এদিকে শনিবার মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ইউক্রেনের একটি মিগ-29 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়া আমেরিকার সরবরাহ করা বেশ কিছু হিমার্স রকেট ভূপাতিত করার কথাও জানানো হয়েছে। এদিকে শনিবার আরেক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানান, শেষ 24 ঘণ্টায় বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর সাথে অন্তত 90টি সম্মুখ যুদ্ধ হয়েছে ইউক্রেনীয় সেনাদের। এর মাঝে সবচেয়ে তীব্র লড়াই হয় পোক্রোভাস্ক ও খার্কিভে। এছাড়া রুশ বাহিনীর বেশ কিছু হামলা প্রতিহত করার কথা জানিয়েছেন তিনি। তবে সুমি শহরের নিয়ন্ত্রণ হারানো বা মিগ-29 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।